শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুলহাস জুবাইর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুনিয়াও। কিন্তু আজকে জুলহাস জুবাইরকে আমরা জুলহাস জুবাইর বলবো না জুলহাস ডিক্যাপ্রিও বলবো, আমি আসলে ঠিক বুঝতে পারছি না। তোমার চুল কাটাটা সুন্দর আমার হয়েছে। চুল নিয়ে কোনোই কথা বলা যাবে না রুনিয়া, এই বিষয়ে একদমই কিচ্ছু বলা যাবে না। আমি পরিস্থিতির শিকার, এই পরিস্থিতির কথা আলাদা করে আর বলতে চাই না। তবে এই মুহূর্তে যা বলতে চাই, দিন কিন্তু শুরু হয়ে গেছে। যে যেখানেই যাচ্ছেন, যে গন্তব্যের দিকেই যাচ্ছেন, সপ্তাহের শেষ কর্মদিবস আজ, তাই একদমই তাড়াহুড়া করা যাবে না। আর সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে। নিরাপদে যাতে বাড়ি ছেড়ে নিরাপদে ফেরত আসতে পারি, এটাই প্রত্যাশা সকালের বাংলাদেশের এই সেট থেকে। অন্তত আমি আর রুনিয়া এটাই প্রত্যাশা করছি। অবশ্যই আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে আজকে আপনারা যেভাবে জুবাইর বলে যে আজকে সপ্তাহের শেষ দিন, মানে আজকে বৃহস্পতিবার, কালকে থেকে শুক্র এবং শনি, তো সাপ্তাহিক প্ল্যানগুলো করে ফেলা যায়। কিন্তু যেহেতু অবরোধ চলছে, তো যখনই আমরা প্ল্যানগুলো করবো একটু সাবধানে করব, যাতে আমরা কোনো রকমের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মধ্যে আমরা না পড়ি। আর এই প্ল্যানে হেল্প করতে আমরা এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই আজ সারা বাংলাদেশের কোন অঞ্চলে স্পেসিফিক কী কী আয়োজন থাকছে, যাতে আমাদের প্ল্যান করতে একটু সুবিধে হয়। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। শতাধিক স্কুল কলেজের 5,000-এর বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা কলেজে চলছে বিজ্ঞান উৎসব। 4 দিনব্যাপী এই আয়োজন 24শে জানুয়ারি শেষ হবে। রোবট প্রদর্শনী, প্রকল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াডে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। এই ইভেন্টগুলো ছাড়াও থাকছে ফটোগ্রাফি প্রতিযোগিতা। ঢাকার খবরের মধ্যে আরেকটি আছে, সেটা হচ্ছে উত্তরার গ্যালারি কায়ায় কাজী রকিবের চিত্রকর্ম প্রদর্শনী, ক্রোনোলজির প্রদর্শনী চলছে। শিল্পী জীবনের প্রায় 40 বছরের সৃষ্টি থেকে 75টি কাজের সমারোহ হয়েছে এই প্রদর্শনীতে। কাগজ ক্যানভাসকে মাধ্যম হিসেবে নিয়ে শিল্পী তার গল্প বলেছেন অ্যাক্রিলিক, জল রং, তেল রং, ড্রয়িংয়ের দক্ষতা ব্যবহার করে। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, এবং যেটা চলছে 30শে জানুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে ঢাকার আরও একটি খবর জানিয়ে দিতে চাই। বাংলাদেশের কাঁথা আর ইতালীয় চিত্রকলায় সম্মিলন ঘটেছে শিল্পী নিকোলোর কাজে। 6 মাস বাংলাদেশের মাটিতে পা রেখে ইতালির চিত্রকলায় নিকোলোর জেনেছেন সূচি শিল্পের লোকজ ধারাকে, আর তার চাক্ষুষ অভিজ্ঞতাকেই তুলে এনেছেন ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে তার প্রদর্শনীর মাধ্যমে। প্রতিদিন বেলা 12টা থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে 30শে জানুয়ারি পর্যন্ত। বেশ অসাধারণ একটি আয়োজন, নিঃসন্দেহে আপনারা সবাই চলে যেতে পারেন। এখন একটু নারায়ণগঞ্জ থেকে ঘুরে আসি। নারায়ণগঞ্জের সোনারগাঁও হস্ত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাঙ্গণে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব 2015। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। এই আয়োজনটিও বেশ ভালো, এবং আমার মনে হচ্ছে লোকশিল্প দেখতে যারা ঘুরে আসতে চান, তো তারা অবশ্যই সোনারগাঁ থেকে ঘুরে আসতে পারেন। এই মুহূর্তে চলে যেতে চাই একটু গাজীপুরে, কারণ লিও জেলা 315-এর 2-এর আওতাধীন 27টি লিও ক্লাবের অংশগ্রহণে আজ শুরু হতে যাচ্ছে 3 দিন ব্যাপী লায়ন্স ইন্টারন্যাশনাল ইউথ ক্যাম্প 2015 ছায়াবিথি। গাজীপুরের ডাক ও টেলিযোগাযোগ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ ক্যাম্পে প্রায় 600 লিও অংশগ্রহণ করছে। আগামী 24শে জানুয়ারি শনিবার সন্ধ্যা 6টায় ক্যাম্পটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে আজ থেকে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন SM সুলতান মঞ্চে SM সুলতান ফাউন্ডেশন এবং সুলতান মেলা উদযাপন পরিষদের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে একটু চলে যেতে চাই যশোরে, কারণ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 191তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে যশোরের সাগরদাড়িতে শুরু হবে সপ্তাহব্যাপী মধু মেলা, শেষ হবে 28শে জানুয়ারি। রাজশাহী অনলাইন কাজকে জনপ্রিয় মার্কেট প্লেস ইন্টারল্যান্ডস আজ সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে। আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে, আগ্রহী যে কোনো সেশনে অংশগ্রহণ করতে পারবেন। এই মুহূর্তে একটু চলে যেতে চাই চাঁদপুরে, কারণ আজ অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ে বেশ কিছু আয়োজনের কথা জানলাম, এবং আমরা অনলাইন নিয়ে একটা খবর জানলাম, ইল্যান্সের একটা উদ্যোগ আছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দুজন মানে আমাদের দেশ বরেণ্য, এবং আমি বলবো যে বিশ্ব বরেণ্য শিল্পী, একজন হচ্ছে SM সুলতান, একজন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাদের পৃথক পৃথকভাবে দুটো জেলায় দুরকম অনুষ্ঠান হচ্ছে, এবং আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের আসলে এই ধরনেরই কিছু আয়োজনের অনেক বেশি দরকার। সময় নিয়ন্ত্রক যন্ত্র থাকলে হয়তো আমি চোখের পলকেই চলে যেতাম, তবে এই মুহূর্তে যা করতে হচ্ছে পত্রিকার পাতায় চোখ রাখতে হচ্ছে। তো আমরা শুরু করছি প্রথমে প্রথম আলো থেকে। প্রথম আলোতে বক্স খবরে যেটি এসেছে সেটা হচ্ছে বোমায় দগ্ধ সাধারণ মানুষ, এ কেমন বর্বরতা, দায় নিতে হবে দুই দলকেই,
কারো কাছে কিছুই আশা করি না। সারা দেশে ব্যাপক ধরপাকড়, 2500 গ্রেফতার 24 ঘন্টায়। অ্যামনেস্টির বিবৃতি, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি অব্যাহত, হাত উড়ে গেছে ছাত্রদল নেতার। আর এছাড়া আরেকটি খবর নিচে আছে, সেটা হচ্ছে এবার পুলিশের ওপর ককটেল হামলা। এই ছিল মোটামুটি আমার হাতে প্রথম আলোর খবর। রুনিয়াকে ধন্যবাদ। দর্শক, আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যে প্রসঙ্গটি এসছে, খালেদার গ্রেফতার নিয়ে সিদ্ধান্তহীনতা, শুরু হচ্ছে যৌথ অভিযান, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত, বেশ কিছু সিদ্ধান্তের কথাও তারা জানিয়েছেন। এবং সাভারে মৃত্যুর সঙ্গে লড়ছে ঠিকানাহীন দগ্ধ জাকির। এবং অবরোধের 16তম দিন, গ্রেফতার 388, 27 গাড়িতে আগুন এবং ভাঙচুর। শেষ পাতায় যদি চলে যাই, আসলে শেষ পাতায় উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা নেই। একটি বিষয় যা হচ্ছে অবরোধের নৃশংসতার শিকার বেশ কিছু চিত্র আছে। আমার মনে হয় এই সংবাদগুলো আমি আর শেয়ার করতে চাই না। এই সংবাদগুলো আসলে আমি এখন আর পড়তেও চাই না, কিন্তু কিছু করার যেহেতু থাকছে না, সেটা হচ্ছে আমার হাতে এখন আছে সমকাল। সমকালে যে খবরটি এসেছে বড় করে, সেটা হচ্ছে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, নাশকতাকারীদেরকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার, 5 কোটি শিক্ষার্থীর সামনে অন্ধকার, পেট্রোল বোমার ভয়ে পথ চলা, অবরোধ নিয়ে একটি প্রতিবেদন। এবং আমরা শেষ পাতায় যদি চলে যাই, তাহলে সেখানে যেটা আছে সেটা হচ্ছে গতকাল গণভবনে অস্ট্রেলিয়াগামী বাংলাদেশ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উপহার দিয়েছেন। এই ছিল আমাদের মোটামুটি আমাদের হাতের খবর, যে বিশ্বকাপে আমাদের জার্সি যেটা হবে সেটা উন্মোচন হয়েছে। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই যে প্রসঙ্গটি এসছে, নিদারুণ শঙ্কায় শিল্প উদ্যোক্তারা, জ্বালানি সংকট, উচ্চ সুদের হার, নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংক, বিমা, বস্ত্র, স্পিনিং, পরিবহন, খাদ্যপণ্যের বাজারে, বাড়ছে খেলাপি ঋণ, ব্যবসা চলে যাচ্ছে ভিন্ন দেশে। সেই সাথে অন্যরকম একটি খবরের মধ্যে আছে, 13তেই শিল্পপতি এবং খালেদা জিয়াকে মানুষ হত্যার হুকুমের আসামি করা যৌক্তিক। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী এই বিষয়টি জানিয়েছেন। এবং একদম শেষ পাতায় চলে যেতে চাই, যেখানে অনেক ধরনের সংবাদের সাথে একটি বিষয় স্থান পেয়েছে, তা হচ্ছে নড়াইলে সুলতান মেলা শুরু হচ্ছে আজ। যে প্রসঙ্গটি আমরা বলার চেষ্টা করি, সেই ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ শিরোনাম। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠে যেটা লাল কালিতে খবর আছে, সেটা হচ্ছে 2 বোমা ফ্যাক্টরি, মালিকানায় শিবির ও ছাত্রদল, হত্যার হুকুমের আসামি খালেদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, সৌদিতে শ্রমিক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, যে জিনিসটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ খবর। শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে সৌদি আরবের দিকে। আর এছাড়া আমার মনে হয় শেষের পাতায় যদি আমরা একটু ঘুরে আসি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে এখন আর স্বপ্ন নয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 17 সালের জুনে ঘুরবে দেশের আকাশে। নিঃসন্দেহে খুব ভালো একটি সংবাদ, যাক একটা পজিটিভ খবর আছে আমাদের পেপারে। সেই সাথে আমার হাতে সর্বশেষ যে দৈনিকটি আছে, দি ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিব। প্রথমে যে প্রসঙ্গটি স্থান পেয়েছে, Bounty for tip-off on attackers. Government 14-party alliance combine administrative political strength to contain violence. সেই সাথে যে বিষয়টি বলেছে, blockaders attack police again, 3 hurt in CTG, Chittagong blast. এবং বলা হয়েছে, bomb makers JCD leader hurt in city blast also injures 2. শিবির's bomb factory busted. এই ছিল মূলত দি ডেইলি স্টারের উল্লেখযোগ্য। ধন্যবাদ জুবের। আমার কাছে যে স্যাটেলাইটের ব্যাপারটাকে খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ যদি স্যাটেলাইট যখন 17 থেকে শুরু হয়ে যাবে, তখন সেটার সাথে কিন্তু আমরা টেলিযোগাযোগ ব্যবস্থার কিন্তু এবং তার সাথে আরও 40 রকমের সেবা স্যাটেলাইটের মাধ্যমে আমরা পেতে পারব। নিঃসন্দেহে সেই সেবার সাথে আরও একটি যে বিষয়টি হবে, তা হচ্ছে পাশ্চাত্যের সাথে আমাদের যে যোগাযোগ, সেই যোগাযোগ সুনিশ্চিত হবে। অন্তত সাংস্কৃতিক ক্ষেত্রের আমাদের যে সুস্থ বিনোদনগুলো রয়েছে, তার বিনিময় অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার মনে হয় সেই একটা সুস্থ সমাজের আশা করছি, এবং একটা সুস্থ ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে এই মুহূর্তে যেটা করতে চাইছি, সেটা হচ্ছে হাতে আমার চায়ের কাপটা নিয়ে নিচ্ছি। চায়ের কাপ থেকে যখন ফেরত আসবো বিরতিটা শেষ করে। বিরতির পর
ফেরত চলে এলাম, এসে ভাবছি যে কে আসবে, জুবাইর আসবে না আমি আসবো। কারণ আমি অনেক বেশি এক্সাইটেড। আমি একটা কথা বলে শেষ করে গিয়েছিলাম, তা হচ্ছে যে আমরা সংস্কৃতির সুস্থ বিনিময় নিয়ে কথা বলছিলাম। অবশ্যই। রুনি আর আমি বেশ কিছুক্ষণ ঝগড়া করেছি অফেয়ারে, যে সুস্থ বিনিময় নিয়ে আমাদের বেশ একটা প্রসঙ্গ ছিল। তবে এই মুহূর্তে এই সুস্থ বিনোদনের বিনিময়টাকে একদম স্ট্যাবলিশ করতে যার সাথে পরিচয় করিয়ে দিব, তিনি হচ্ছেন আমাদের পাশ্চাত্যের, আমাদের একদম পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশের একজন অতিথি, রক্তিম গোস্বামী। শুভ সকাল। আপনি নিজে একজন পারফর্মার, সেই সাথে কোরিওগ্রাফারও। রুনিয়া যেন কি পরিচয়টি বলেছিল? আমি খুব সুন্দর করে বলেছি যে উনি যখন বলছিলেন যে উনি এত কিছু করেন, তাই আমি বললাম যে সহজ করে, যে উনি নাচেন এবং নাচায়ও। তো এখন এটাকে যদি তোমরা ভাবে দেখো তাহলে কিভাবে হবে? আচ্ছা ঠিক আছে, সরাসরি রক্তিমের কাছে চলে যেতে চাই। শুভ সকাল তো জানানো হয়ে গেছে। রুনিয়ার একটা প্রিয় প্রশ্ন আছে, আমার রুনিয়া একটা করতে প্রিয় চাই। প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার সকালটা শুরু হয় কিভাবে? সকাল শুরু হয় ঘুম থেকে উঠি, তারপর আমাদের রেগুলার একটা এক্সারসাইজেস থাকে। আচ্ছা, তো আচ্ছা। অ্যাজ আ পারফর্মার ওটা করতেই হয়, না হলে তো বডি ফিটনেস না হলে তো আমরা কন্টিনিউ করতে পারবো না। তারপর স্কুল থাকে আমার, মানে আমি বিড়লা গ্রুপ অফ স্কুলসের সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা। তো আই হ্যাভ টু টেক দ্য ক্লাসেস ফ্রম দ্য মর্নিং টু টিল আফটারনুন। দেন মানে তারপর আমার চলতে থাকে স্টুডিও, আমার নিজের দুটো স্টুডিও আছে। স্টুডিওতে ক্লাসেস থাকে, প্র্যাকটিস থাকে, কোনো প্রোডাকশনের রিহার্সালস থাকলো, তো সেইভাবে এবার যখন যেরকম কাজের শিডিউল থাকে সেইভাবে আমাদের এগোতে হয়। এই ব্যস্ত জীবন থেকে সময় বের করে বাংলাদেশে আসার কি কোনো বিশেষ কারণ রয়েছে এবার? হ্যাঁ, বিশেষ কারণ এবার রয়েছে। আমি এখানে এসেছিলাম একটা ডান্স প্রোডাকশনে পারফর্ম করতে, ওয়াটার নেস নামে, পূজা সেনগুপ্ত। গতকালই যা হয়ে গেছে। গতকাল যা হয়ে গেছে। এবং And আজকেও it আরেকটা was- শো আছে। না, আজকে আর নেই শো, আচ্ছা, একটাই ছিল, এখন একটা আছে। পরবর্তীকালে ওটাকে নিয়ে আরো রান করার চেষ্টা করছে। Okay. আই হোপ ইট উইল বি দ্য বেস্ট, and it was great success yesterday evening. ডেফিনেটলি বেশ শোরগোল পড়েছে। খুব আমার খুব ভালো লেগেছে প্রজেক্টের সাথে যুক্ত হয়ে। মানে ইট ওয়াজ নাইস তো এক্সপেরিয়েন্স ফর মানে মি। আপনি যে বলছেন অনেক সাড়া পেয়েছে, তো কোনো কি ভিন্ন কিছু ছিল সেটার মধ্যে যেটার জন্য অনেক বেশি আলোড়ন তুলেছে হ্যাঁ, প্রোগ্রামটা? ভিন্ন ছিল। বলবো রবীন্দ্রনাথের গানের সাথে আমরা ক্লাসিক্যাল জ্যাজ, ওয়েস্টার্ন টেকনিক বেস কন্টেম্পোরারি, মডার্ন ডান্স আমরা আচ্ছা, আচ্ছা। এইভাবে ইনপুট করেছি ওর মধ্যে, কিন্তু কোনো রকম ভাবে আমরা ব্যাকরণটাকে নষ্ট করিনি। গ্রামারটা ঠিক রেখেই করেছি, যা একদম করেছি। এক্স্যাক্টলি। আমরা সেখানে রবীন্দ্রনাথকেও যেমনি রেখেছি, তার সাথে আমাদের ধারাটাকেও, এই প্রজন্ম যাতে রবীন্দ্রনাথকে নিয়ে আরো বেশি এগিয়ে যায়, আরো বেশি এক্সাইটমেন্ট নিয়ে একটা কাজ করে, সেই উদ্যোগেই আমরা এগিয়েছিলাম। আচ্ছা, তো আশা করছি সেটা সফল হয়েছে, কারণ অনেকের পছন্দ হয়েছে। অতিথিরা এসেছেন, এসে কথা বলেছেন আমাদের সাথে। রক্তিম, একটু যদি জানতে চাই, দর্শক যারা মিস করলো তাদের জন্য কি আর কোনো সুযোগ থাকছে সহসাই অন্য কোনো ভাবে এটা আবার? হ্যাঁ, এটা আমাদের আবার হওয়ার কথা আছে। এটা ফেব্রুয়ারি কি মার্চের দিকে আরেকটা আছে। এখন তো যা অবস্থা, মানে হল অনেকেই কাজ করছেন, তো আমাদের অডিটোরিয়াম পাওয়ার একটা বিশেষ মানে জটিলতা সময় থাকে। থাকে, জটিলতা থাকে। তো আই হোপ এটা আমাদের আরো খুবই তাড়াতাড়ি আরেকবার আমরা শোকেস করতে পারবো। নিঃসন্দেহে। এটা তো নিশ্চয়ই প্রথম বাংলাদেশে আসা না, নাকি এবারই প্রথম বাংলা ঢাকায় না, আসা আমি হয়েছে? এর আগে ঢাকা এসেছি। আচ্ছা। আমি নাটকের সাথে যুক্ত। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে নাটক নিয়ে মাস্টার্স করেছি। বাহ। তো আমি এসেছিলাম গত বছর আরেকবার, তো সেখানে আমি নাটকে অভিনয় করতে এসেছিলাম এখানে। আচ্ছা, তা এইটা হচ্ছে আমার এবছর ডান্স নিয়ে আসা। মাল্টি ট্যালেন্টেড। সামনের বছর গান নিয়ে মানে আসবেন। আমাদের না, তো বোধহয় ওটা আমার বন্ধুরা আছে আমাদের এখানে, তো বোধহয় এবার তারা টেনে করে। ধরতে হবে, তাহলে বুঝি আমাদের যাচ্ছে সব। এনিওয়ে, না, না, জাস্ট মজা আমাদের করছিলাম। আসছে, আরো বেশি করে যাচ্ছে এবং আসছে। আসছে। এই আদান প্রদান অব্যাহত থাকবে, এটাই প্রত্যাশা। একটু রক্তিমের কাছে যদি জানতে চাই যে এই যে বাংলাদেশে আসা, আমাদের কাছ থেকে কতটুকু আতিথেয়তা পাওয়া হয়? ভীষণ। মানে আমি আশা থেকে, এখানে আমার কিছু বন্ধু আছে, মানে ওরা খুব ভালো আর কি সিঙ্গার, মানে খুবই ভালো। একজন এলোকেশনিস্ট আছে, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, খুবই ভালো। ওরা আমার খুবই মানে প্রাণের বন্ধু। তো ওর নাম হচ্ছে স্বপ্নীল সজীব আর সামিউল ইসলাম পোলক। তো ওদের সাথে আমি এখানে আসলে, মানে আমাকে যদি বলা হয় অন্য কোথাও থাকো, মানে ওরা তো আমাকে থাকতে দেয় না, তো ওদের সাথেই থাকতে হয়। আচ্ছা। তো আসি, আমরা মজা করি, এবং এখানের বাকি যারা আমি অডিয়েন্স হিসেবে যাদের পাই, মানে ইট ওয়াজ ভেরি ওয়ার্ম ওয়েলকাম। মানে বাই অনেস্ট, আমি মাঝে মাঝে মানে ভেবে থাকি যে আমি গতকালের ইনসিডেন্টের পরেই দেখলাম আমাদের আফটার পারফরমেন্স, কলকাতায় না মানে অডিয়েন্স আমরা পাই, মানে তারা খুব হয়তো ভালো বলে, আসে, খারাপ বললে, খারাপ লাগলেও শুধু বলে না, বা কিন্তু এখানের একটা অডিয়েন্স আমি মানে যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে দে আর ভেরি অনেস্ট। দে আর ভেরি অনেস্ট। যদি আপনার পারফরমেন্স ভালো লাগে, আমি দেখলাম Highly আপনাকে appreciate এসে করেন। মানে একটা বড় বিগ হাগ, মানে এই যে দিয়ে, জড়িয়ে মানে ধরবে, ভীষণ যেটাকে ভালো বলে। হয়েছে, মানে
কিন্তু আর যদি ভালো না লাগে তোমার ভাই পারফরমেন্স ভালো হয়নি, মানে আচ্ছা। এটা খুবই একদম honest। ভালো, এটা আমাদের কোনো জন্য শ্যালো অংশটুকু নেই, একদম কংক্রিট। একদম না, এবং এই ট্রান্সপারেন্সিটা খুব দরকার আর্টিস্টদের জন্য আর্টিস্টদের জন্য, তাহলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো না আরো বুঝতে পারি। একদমই তাই। তো আমি এখানকার অডিয়েন্সে আমি মানে 10-এ 50 যদি দেওয়া যায় তো 10-50 যদি দেওয়া যায় ওই রকম মানে হাই স্কোর দিয়ে দেওয়া যাবে আর কি। আচ্ছা, তো বাহ, ভীষণ বেশ। ওয়েলকামটা খুবই ভালো, ভীষণ সুন্দর। তো আপনার তো পড়াশোনাটা করেছেন আপনি নাটকের ওপর, হ্যাঁ কিন্তু আপনি বেছে নিয়েছেন ক্যারিয়ারের নাচ, কেন? হ্যাঁ, এটা হয়তো মানে আমি দুটো কাজই করি একসাথে। কিছুটা সাংঘর্ষিক না? হ্যাঁ, কাছাকাছি, তবে আমার নাটকটা আমার নাচেতে খুব হেল্প করেছে আমি বলতে পারি। কারণ নাটকে আমাদের নাচ হয়তো বললে মানে ভুল হবে, অনেক আমার মানে ডান্সার্স ফ্রেন্ডস আছে যারা তারা হয়তো বলবে যে কি বলছে, ঠিকঠাক বলছে না, কিন্তু নাটক নিয়ে পড়লে না মানে ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ফুল স্টেজ ক্রাফট। মানে আমাদের নাটকে শুধু একটা জিনিস শেখানো হয় না, নাটকে তোমাকে ডিরেকশন, লাইটস, মেকআপ, স্টেজ ক্রাফট, কস্টিউম, মিউজিক সবকিছু পুরোটা জেনে থাকলে কি হয়, মানে আমি অন্য কোনো কাজ করলেও সেটা সুবিধা হয়, মানে জেনে করছি সবকিছু, এমন একটা ব্যাপার, তাই যে কোনো কিছুই করতে পারছি। তো এইটা আমার পক্ষে খুব রক্তিম, একটু যদি Follow জানি করা আপনার হয়। ব্যাকগ্রাউন্ড চেক যদি আমরা যতদূর করেছি, আপনি বেশ রিয়েলিটি নামকরা রিয়েলিটি শো ড্যান্স রিলেটেড আপনি পারফর্ম করে এসেছেন, সেই গল্পটা যদি একটু ছোট্ট করে আমাদের বলেন। হ্যাঁ, সেটা ছিল আমাদের জি বাংলা চ্যানেলে, জি নেটওয়ার্কের ডান্স বাংলা ডান্স। আমি 2009-এ ওখানে আই ওয়াজ অ্যাজ আ পার্টিসিপেন্ট। তো আমি সেখানে থাকি সেই সময়, তারপর থাকাকালীন তার সেটা শেষ হয়ে যাবার 2014-তে দে কল মি অ্যাজ আ কোরিওগ্রাফার ওখানে। তো আমি যাই এবং ভালো লাগে, আই হোপ আমার কাজ ভালো লেগেছে ওদের, এবং যে কারণে পরবর্তীকালে অনেক কাজের আশা আছে। তো চলছে ফিল্মসের, ওই থেকে আমরা ফিল্মসের দিকেও মানে ঢুকে মানে এগিয়ে গেছি আর কি। আমি ফিল্মসের কোরিওগ্রাফি করে থাকি, আচ্ছা, তার মধ্যে আপকামিং কিছু ফিল্মস আছে সেগুলোতে চলছে, কাজ বাহ, চলছে। বেশ। তো ফিল্মগুলো কি পুরোপুরি কমার্শিয়াল নাকি আর্ট ফিল্ম টাইপের? না, এইটা না আমি ভাগ করতে চাই না যে আর্ট ফিল্ম আর কমার্শিয়াল বা ফিল্ম হিসেবে ফিল্ম বাহ, বেশ। মানে কিন্তু এটা একটা দুঃখের কথা জানাতে হচ্ছে যে যেভাবে করে হয়তো আমরা দেখতে পারি আপনাদের পারফরমেন্স গুলো অন্যান্য চ্যানেলগুলোতে, আমাদের হয়তো দেখার সুযোগ থাকে না। দুঃখের বিষয়, আর্টিস্ট হিসেবে এটা আমাদের নিজেদের দুঃখ। যাই হোক, রক্তিম অসাধারণ, মানে অনেকগুলো চরিত্র একই সত্তার মাঝে বিদ্যমান, কিছু কি বেগ পেতে হয় এই পুরো বিষয়টাকে ব্যালেন্স করতে? হ্যাঁ, মানে মাঝে একটা মানে আমার একটা আইডেন্টিটি ক্রাইসিসে আমি মানে আচ্ছা। চলছিল। সেটা আচ্ছা। হচ্ছে আমাকে কেউ হয়তো আগের সপ্তাহে দেখেছি একটা নাটকে অভিনয় করেছি, তারপরের সপ্তাহে দেখছি আমি নাচ করছি স্টেজেতে, অ্যান্ড দে আর সো কনফিউজ অ্যান্ড দে কেম টু মি অ্যান্ড দে আর আস্কিং হোয়াট ডু ইউ ডু বেসিক্যালি, মানে তুমি কি তুমি কি নাচ করো না নাটক করো, অভিনয় করো? কখনো দেখছি তুমি র্যাম্পের স্টাইলিং করছো, তুমি র্যাম্পের কোরিওগ্রাফি করছো, মডেল অ্যাসাইনমেন্ট করছো। আমি করি, কাজটা করি, তো কাজ পারি, কাজই তো সবই কাজ করতে কাজের হয়। মতন, যেটা ভালো লাগে সেই কাজ করা। এই করাটা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা। রক্তিম গোস্বামী, অনেক ধন্যবাদ, আপনি এসেছেন, সকালবেলা সময় দিয়েছেন, গল্প করলাম, শেয়ার করলাম বিভিন্ন আইডিয়া। বেশ, আমার তো বেশ ভালো লেগেছে, আমি জানি না রুনিয়া কি বলবে। আমার মনে হয় আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে দর্শকদের। আমাদের তো অবশ্যই ভালো লেগেছে যেহেতু আমরা তার সাথে বসে আছি, একদমই। কিন্তু দর্শকদের কাছে এটা একটা বিশাল বড় পাওয়া ছিল। এবং ধন্যবাদ রক্তিম আপনাকে যে আপনি আমাদের সাথে এই যে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, এবং আশা করি বাংলাদেশে আপনার আরো বেশি আশা হোক। ধন্যবাদ, আমারও খুব ভালো লাগছে এখানে এসে, আমি চাইবো আরো বেশি করে আসতে। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, ঠিক এই নোটে আমাদের নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবে না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা মাত্রই যুক্ত হচ্ছেন, জানাতে চাই শুভ সকাল আরো একবার। এবং আপনারা যেভাবে আমরা বলে দিই যে খানিকটা মিস করেছেন, যেটা মিস করেছেন সব যদি মানে না দেখে থাকেন তাহলে কিন্তু মিস করে ফেলেছেন রক্তিম গোস্বামীর সাথে আমাদের ইন্টারভিউটা। কারণ তিনি এত সাবলীলভাবে কথা বলছেন, আমাদের কাছে মনেই হচ্ছিল না যে আজকেই তার সাথে আমাদের প্রথম পরিচয়। নিঃসন্দেহে প্রথম পরিচয়, একে তো মনে হচ্ছে না, তারপর হচ্ছে পারফর্মারদের যে বিষয়টি থাকে একদম আন্তরিক হয়ে যাওয়া। গল্প করে আমি আর রুনিয়া তো বেশ মজা পেয়েছি। আপনাদের কেমন লাগলো এই বিষয়টি কিন্তু আমাদের জানাতে পারেন। জানানোর মাধ্যম ওই একটাই, তা হচ্ছে আমাদের ফেসবুক, যার অ্যাড্রেসটি বলে দিচ্ছি। ফেসবুকের অ্যাড্রেস হচ্ছে facebook.com/shobhokar,
সকালের বাংলাদেশ স্ক্রলে একদমই স্পেল করে দেখানো আছে, একদমই ভুল করা যাবে না। অবশ্যই, এবং যেটা হচ্ছে আমাদের ফেসবুকে অলরেডি 3টা পেজ হয়ে গেছে, ফেক পেজ। তো সেটা থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ আমরা কিন্তু আমাদের পেজেই সবসময় চোখ রাখি এবং আপনাদের খবরগুলো, আপনাদের কমেন্টসগুলো পড়তে কখনোই ভুলি না। একদমই। এবং আমার কাছে না যে রক্তিমের সাথে কথা বলতে গিয়ে যেটা মনে হচ্ছিল যে যারা গানের শিল্পী তারা সকালবেলা উঠে রেওয়াজ করে, তো যারা উনি বলছিলেন যেভাবে যারা নৃত্যশিল্পী তাদেরও সকালবেলা উঠে অবশ্যই কিছু এক্সারসাইজ থাকে, যদি এক্সারসাইজ না করেন তাহলে যে বডি ফিটনেস, তাদের বডি ফিটনেসটা কিন্তু অসম্ভবই দরকার। নিঃসন্দেহে। আসলে ফিটনেসের ব্যাপারে তো আমি রিসেন্টলি কিছু জিনিস বলতে চাই। আসলে সামির অনুপ্রেরণায় অনেক দিন যাবত এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের অনুপ্রেরণায় নতুন করে আবার এই জিনিসটা শুরু করা হয়েছে। এবং আমার মনে হয় এই অভ্যেসটা কিন্তু চলা ভালো, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন একটু হলেও এক্সারসাইজ করা উচিত। সেটা আপনি যদি ফিটও থাকেন তারপর সেটা আপনার ফিটনেস ধরে রাখতে সাহায্য করবে, এবং সেটার সাথে যেটা সাহায্য করবে হেলদি ডায়েট। এবং হেলদি ডায়েটের যখন কথা ওঠে তখন লাইফ কিচেন চলে আসে। তো কালকে যখন আমার লাইফ কিচেন থাকবে তখন আমি আপনাদেরকে অবশ্যই কিছু হেলদি রেসিপি আপাতত দেখাবো। আমি আমার ইনফরমেশন ফিটনেসটা একটু ঠিক করতে চাই, তোমার কাছে কি আছে বলো? ইনফরমেশন ফিটনেস ঠিক করতে হলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেডলাইন্সগুলো একটু শুনে নিতে হবে এবং সেটা আপডেটেড থাকতে হবে। তো এই হেডলাইন্স দেওয়ার জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা চলে যেতে চাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে। নিউজ স্টুডিওতে গেলে সেখানে আমরা পেয়ে যাবো আমাদের হেডলাইন্সগুলো, কিন্তু হেডলাইন্সের জন্য একটু অপেক্ষাও করতে হবে। জুবাই, এরকম চেলেই তো হয় না। একদমই তাই। আমরা কার কাছে যাচ্ছি এই মুহূর্তে? রেডি, ঠিক আছে। যখন তুমি এত করে বললে আমি এখনই তাহলে বলে দিচ্ছি। আর মনে হচ্ছে আমরা সরাসরি চলে যাই আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। 17তম দিনে গড়ালো 20 দলীয় জোটের অবরোধ কর্মসূচি। একই সাথে ঢিলেঢালাভাবে চলছে ঢাকা ও খুলনা বিভাগের 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন। সকাল সন্ধ্যা হরতাল চলছে বগুড়া জেলাতেও। সকাল থেকে হরতাল অবরোধ সমর্থকদের রাস্তায় দেখা যায়নি, চোখে পড়েনি তাদের কোনো তৎপরতাও। কুয়াশা আর শীতের কারণে রাস্তায় যান চলাচলও কম, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরের সামনে 6টি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক হকারসহ 4 জন আহত হন। এই ঘটনার প্রায় 1 ঘন্টার মধ্যেই শহীদ মিনারের পাশের রাস্তায় আবারও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে এক রিকশাচালক আহত হন। রাজধানীর বঙ্গবাজারে ককটেল বিস্ফোরণে আহত কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী সঞ্জিত হোসেন অভি মারা গেছেন। মধ্যরাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 14ই জানুয়ারি সন্ধ্যায় গুলিস্তানের বঙ্গবাজার এলাকা থেকে বন্ধুর সাথে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ককটেলের আঘাতে গুরুতর আহত হয় সে। এদিকে বুধবার লালবাগের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ 3 জন আহতের মধ্যে বাপ্পি মারা গেছে। এদিকে বুধবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় 8 জন আহত হয়েছেন। চট্টগ্রামে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে 3 পুলিশ সদস্য আহত হন। বগুড়ায় স্টেশন রোডে একটি ফলবাহী ট্রাকে পেট্রোল বোমা আগুন দেয় দুর্বৃত্তরা, তবে কেউ হতাহত হয়নি। দিনাজপুরের বীরগঞ্জে দুর্বৃত্তদের পেট্রোল বোমায় 4 জন দগ্ধ হন। আর ময়মনসিংহের গৌরীপুরে একটি ট্রেন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে আহত হয় আরও একজন। আন্দোলনের নামে অফিসে বসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন, তাই তাকে হুকুমের আসামি করা যৌক্তিক, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে, তাই সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। ঢেলে সাজানো হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। নাশকতাকারীদের ধরিয়ে দিলে নগদ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির বিশেষ বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু একথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় সারা দেশে 7,015 জনকে গ্রেফতার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ডিসিএসপিদের নেতৃত্বে বিশেষ কমিটি কাজ করছে। নির্মম নাটক সাজিয়ে সরকার নেতাকর্মীদের ধরে নিয়ে হত্যা করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। বুধবার সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে আটক অবস্থায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতি বিশ্ব সম্প্রদায় ও মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচার দাবি করা হয় প্রতিটি মৃত্যুর সাথে জড়িতদের। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ 4 জনকে আটক করেছে পুলিশ। তারা সবাই শীর্ষ সন্ত্রাসী শুটার বিল্লালের সহযোগী এবং চাঁদাবাজ বলে দাবি করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 9টার দিকে সোবহান ফিলিং স্টেশনের কাছ থেকে তাদের আটক করা হয়। যারা আটক হচ্ছেন তারা হচ্ছেন আবিদ হাসান, শারফিন, শফিকুল ইসলাম ও নূর হোসেন। তাদের কাছে পাওয়া যায় একটি বিদেশি পিস্তল, দেশি পাইপগান, 2টি ম্যাগজিন ও 12 রাউন্ড গুলি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে শর্ত সাপেক্ষে সমঝোতায় পৌঁছেছে দেশটির সরকার। বুধবার প্রেসিডেন্ট আব্দ রাবু মানসুর হাদি সংবিধান সংশোধন করে ক্ষমতা ভাগাভাগির শর্ত মেনে নেন। এই সমঝোতা অনুযায়ী হুতি বিদ্রোহীরা প্রেসিডেন্সিয়াল প্যালেস ও গুরুত্বপূর্ণ এলাকা থেকে যোদ্ধাদের সরিয়ে নিতে রাজি হয়েছে। বুধবার বিকেলে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানান, সব সরকারি অঙ্গ সংগঠনে কাজ করার অধিকার রয়েছে শিয়া ওই গোষ্ঠীর। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবাইরের কাছে। রুনিয়া। ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে হেডলাইন্সগুলো দিয়ে দেওয়ার জন্য এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। আর এই মুহূর্তে যেটা বলতে চাই যে এই যে আদান প্রদানের মধ্যে আরও একটা আদান প্রদান আছে যা একটু করে নিতে চাই। আপনাদের যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছে দিতে চাই। প্রথমে যে মানুষটি আছেন রুমানা রহমান, আমাদের একদমই প্রথম দিনের থেকে দর্শক হিসাবে আছেন। তিনি বলছেন পরশের সাথে মানে পরশ তার কলেজ ফ্রেন্ড, তার সাথে খুব আড্ডা দিতেন এক সময়। আজ তিনি বাস্তবতার কারণে আমেরিকায় আছেন। তার জন্মদিন আজ। মেয়ে জেমিমাকে নিয়ে যাতে জন্মদিনটি ভালো কাটে এটাই প্রত্যাশা। সেই সাথে সাকিব হাসান বলছেন আজ তার বন্ধু তৌকিরুলের জন্মদিন, জন্মদিনের উইশ করে দিলাম তাকে। শুভ জন্মদিন। এবং তার সাথে কি আমাদের পরিবারের কারো জন্মদিন আজকে আছে? নিঃসন্দেহে আমাদের পরিবারের একজন মানুষের জন্মদিন আছে। আমাদের অনলাইন এডিটর বাদল ভাই, তারও জন্মদিন। সেই সাথে আমাদের গর্জিয়াস বিউটিফুল কি বলবো আর কি কি শিরোনামে তাকে ডাকা যায়। আমি ওকে সবসময় হাসতে দেখেছি, যখনই সেটে আমি আসি দেখি সে হাসছে এবং অসম্ভব সুন্দর চুল, স্কিন সবকিছু। এখন আমি মেয়েদের বিউটি টিপসে নাই যাই, একটু নামটা বলি। আমাদের সেই প্রিয় মানুষটি টুম্পা হাসান, তার আজ জন্মদিন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শুভ সকাল। শুভ সকাল। আমার সকালটা অনেক সুন্দর করে শুরু হলো এবং আপনারা এত বেশি প্রেস করে ফেলেছেন, বেশি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একদমই বেশি হয়নি, আপনার জন্য যৌক্তিক বাক্যগুলো নির্বাচন করেছে। অনেকক্ষণ ধরে বসে বসে চিন্তা করলাম কি কি নির্বাচন করছি, কারণ জন্মদিনের যেহেতু উপলক্ষ সেটা একটু জানতে চাই। প্রথম কে উইশ করলো আজ? প্রথম আমার হাজবেন্ড করছে। করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। টুম্পা, আজকে সারাদিনের প্ল্যানটা কি? আজকে সারাদিনের প্ল্যান এখন তো নর্মাল, একদম ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন রেডি করছিলাম, স্কুলে যাবে ও। আমার আচ্ছা। এরপরে রাতে সবাই আসবে, একসাথে ফ্যামিলি সবাই। আচ্ছা, আর আমাদের সাথে কখন দেখা হচ্ছে? আপনাদের সাথে দেখা তো হবেই যে কোনো সময়, কিন্তু সেটা তো বিষয় না, সেটা হচ্ছে আমার গিফটের বিষয়টা আর কি। আচ্ছা মুখে শুধু বার্থডে উইশ করলে তো হবে না। আচ্ছা, এই যে সুন্দর একটা গিফট পুরো যমুনা পরিবারের পক্ষ থেকে আমরা আপনাকে দিয়ে দিলাম, এটাই তো আমার মনে হয় সবচেয়ে বড় পাওয়া। যাই হোক, জন্মদিনে এত সুন্দর প্রোগ্রামে এত সুন্দর করে উইশ করার জন্য এটা অনেক অনেক থ্যাঙ্কস। যমুনা টিভিকেও থ্যাঙ্কস, আপনাদেরকেও থ্যাঙ্কস। একদমই আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে আমাদের কঠিন কঠিন সংবাদগুলো এত মিষ্টি মুখে আমাদের কাছে উপস্থাপন করার জন্য। জন্মদিন শুভ কাটুক এবং কেক চাই, কেকটা নিয়ে তবে অফিস আসবেন, এটাই প্রত্যাশা। আর একটু বলে দিতে চাই, এরকম আরো হাজার শত সহস্র বছর আপনি আমাদের মাঝে থাকবেন, এরকম হাসি সবসময় মুখে থাকবে, এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক আর কালকে লাইভ কিচেনের ট্রিট তোমার। হ্যাঁ, কালকে লাইভ কিচেনের ট্রিট 6:30টার পরে, 7টার পরে চলে এসো, লাইভ কিচেনে লাইভ ট্রিট দিয়ে দিব তোমাকে আমি। আচ্ছা, থ্যাংক ইউ। আমার কালকে আসতে সপ্তাহে দেখা হচ্ছে তাহলে। ওকে টুম্পা, ভালো কাটুক দিনটা। খোদা হাফেজ। বাহ, খুব সুন্দর করে বেশ আদান প্রদান করে ফেললাম। জন্মদিনের শুভেচ্ছাগুলো দেওয়া শেষ। আমার অনেকগুলো ফ্রেন্ডের আজ জন্মদিন। Wish করে রাকিব ফেলি। সালেহিন, ফয়সাল ইসলাম, সেই সাথে আহমেদ আখি, সাজ্জাদ হোসেন, ফারিয়া জাহিদ, সাইফ, সে সাথে পলাশ দা রকস্টার। পলাশ ভাইয়ের আজ জন্মদিন। আমাদের পলাশ ভাই আমাদের ছুটির রাতে লাইভের উপস্থাপক, তার জন্মদিন আজ। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর বাদল ভাইকে তো আমরা অনলাইন এডিটর তাকে বলে করেই দিলাম, দিয়েছি। তাকে বরুণ বাদলকে। এবং আমাদের সাথে যেহেতু প্রডিউসার বাদল, তো আমরা একটু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, কিন্তু এখন এই কনফিউশনে না, যে আমার মনে হয় এখন যেটা করতে পারি সেটা হচ্ছে জন্মদিনের উইশ যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা একটা মর্নিং ভিজুয়াল দেখে ফেলতে পারি। একদমই তাই। আমরা সুন্দর একটি সকালের শুরু উৎসর্গ করছি আমাদের সকল জন্মদিনের যারা ভাগিদার রয়েছেন তাদের জন্য।
অসাধারণ একটা সকালের শুরু দেখে নিলাম আমরা। এবং আমার মনে হয় এরকম অসাধারণ সকালগুলো আমাদের দেশেই হয়, এবং এত সুন্দর করে সকালটা শুধুমাত্র আমাদের যমুনা টিভিতেই দেখানো হয়। আমার মনে হয় হয় না, এটা তো একটা বিশাল বড় পাওয়া, কারণ আমাদের বাসা থেকে তো বের হওয়া হয় না, এত সকাল তো দেখা হয় না। কিন্তু আমাদের যখন সকালটা শুরু হয়, সেই সকালটা কিন্তু তখন রাতই থাকে, তখন আকাশে চাঁদ দেখা যায়, সূর্য কিন্তু আমরা অনেক পরে দেখি। কাজেই আমরা বলতে পারি আমাদের দেশে সকাল দুবার হয়, একবার যখন সকাল হয় সূর্য ওঠে, আরেকবার যখন সকালের বাংলাদেশের চোখে সকাল হয়। অবশ্যই। বাহ, এবং- বেশ। এবং আমার সব মনে হয় যে আমাদের এই পুরো অনুষ্ঠানে সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছেন আপনারা দর্শক, কারণ আপনাদের কমেন্টস, আপনারা যে সকালে উঠে যে আমাদের সেই সকালে আমাদেরকে ইন্সপায়ার করেন সকালে উঠতে, সেজন্য আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদমই তাই। শিখ এই ধন্যবাদ দেওয়ার সাথে সাথে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। শুভ সকাল আরেকটি বার। তো আমাদের সকালটা তো খুব আমেজের সাথে শুরু হয়েছে, আজকে এত ভালো একটা ইন্টারভিউ ছিল, এবং সব কিছু মিলে যা মনে হয়েছে আজকে মনে হচ্ছে অনেক দিন পর একটা হয় না, মানে খুব উৎফুল্ল একটা সকাল যাচ্ছে। মানে তোমার কি অনেকদিন ধরে উৎফুল্ল সকাল যাচ্ছিল না? না, হয় না, 4 দিন আসা হয় না, দর্শকদের সাথে কথা তুমি বলা তাহলে হয় না। অনস্ক্রিন স্বীকারই করে ফেলো তুমি আমাকে মিস করেছো। আমি দর্শকদেরকে অসম্ভব মিস করেছি। আচ্ছা, রুনি আমাকে মিস করেছে, আর আমি একজনকে এই মুহূর্তে মিস করছি, তা হচ্ছে আমাদের সবার প্রিয় দ্য ওয়েদার গার্ল রুবি। চলে যাচ্ছি সরাসরি তার কাছে, জেনে নিতে ওয়েদার আপডেট। শুভ সকাল রুবি। শুভ সকাল। জন্মদিন না হয়েও এত চমৎকার গিফট আর কে পেতে পারে বলো, সবার প্রিয় রুবি। আই এম রিয়েলি গ্ল্যাড, অনেক ধন্যবাদ। আর জানো একটা জিনিস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচণ্ড কাজের মধ্য দিয়ে যাওয়ায় পরিবারকে একেবারেই সময় দেওয়া হয় না। গত একটা সপ্তাহ মামিকে বেশ সময় দিয়েছে সূর্য মামা, আজ সকালে তার দেখা মিলেছে, এবং তার মানে কাজে সে জয়েন করেছে, কিছুটা সময়ের জন্য হলো। আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। আর মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তেও পারে। যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল সহ রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এবং তা অব্যাহত থাকতে পারে আরও 2-1 দিন। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট, এবং তা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল তা ছিল দিনাজপুরে, এবং ভয়ঙ্কর ঠান্ডা। দিনাজপুরে ঠান্ডার অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে আপনি জানবেন, এবং তা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়ে গেছে ঠিক 6:42 এবং সেই সূর্য অস্ত যাবে 5:37। এবার বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য। সর্বোচ্চ তাপমাত্রা 22.5 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তা হচ্ছে 11.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 24.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 8.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 8.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে 23.8 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডা। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা থাকলেও সর্বনিম্ন যা তা হচ্ছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। যদিও অন্যান্য শহরে প্রচণ্ড ঠান্ডা, সেটা বরিশালে হয়ে যায় জম্মের ঠান্ডা। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন হতে পারে 13.8 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের থাকা ওয়েদার ডিটেলস। জুবাইর আর রুনিয়া, এই ছিল ওয়েদার ডিটেলসে। কুয়াশা তো পড়বে আর বেশ কয়েকদিন, সো সবাইকেই খুব সাবধান থাকতে বলছি। এবং আমার মনে হয় যে ধন্যবাদ রুবি তোমাকে আমাদেরকে ওয়েদার আপডেট দিয়ে দেওয়ার জন্য, এবং বলে দেওয়ার জন্য জম্মের ঠান্ডা পড়েছে আমাদের বরিশালে, কিন্তু তাছাড়া আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশেই আসলে খুবই ঠান্ডাটা পড়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি। আমার রুবির কাছে অন্য একটা প্রশ্ন আছে, তা হচ্ছে আবহাওয়ার তাপমাত্রা না হয়ে কমে আসছে, বয়সটাও কি কমাতে ধরেছো? এটা প্রোগ্রামের পরে জেনে নিব তোমার কাছ থেকে। ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, আমরা ওয়েদার আপডেট জানছিলাম। ওয়েদার আপডেট জানার পরবর্তী পর্যায়ে মুহূর্তে যা করতে চাই, এত সুন্দর যে ওয়েদারের কথা জানলাম, তেমন একটা সুন্দর স্থান চট্টগ্রাম দেখে আসতে চাই, কারণ চট্টগ্রাম থেকে আমাদের ছবি পাঠিয়েছেন সাইফুল চৌধুরী।
সাইফুল চৌধুরী অসম্ভব সুন্দর একটি ছবি এবং মনে হচ্ছে ধোঁয়ার মধ্যে, কারণ এটা আমরা বুঝতেই পারছি যে নদীতে অসম্ভব কুয়াশা এবং কুয়াশার মাঝখান থেকে দুটো নৌকা বেরিয়ে আসছে, কিন্তু দেখে মনে হচ্ছে হয় না যে স্বর্গের মধ্যে ধোঁয়ার ভেতর থেকে দুটো মানে হয় না ভেসে ভেসে যাচ্ছে নৌকা। তা আমি জানতে চাই আপনি এই ছবিটা তুলেছেন কত সকালে এবং বা কোন সময় ছবিটা আপনি তুলেছেন? একদমই। আর রুনিয়া যেমনটি করে বলছিল বেরিয়ে আসছে, আমি আসলে জানতে চাই নৌকা দুটো কি বেরিয়ে যাচ্ছিল না বেরিয়ে আসছিল? যাই হোক, একদমই মজা করলাম। সাইফুল, আপনাকে কংগ্রেচুলেশনস, কারণ আপনি আমাদের যে পুরস্কারগুলো আছে তা পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেছেন। কারণ আপনারা যারা বিজয়ী হবেন, আপনাদের মধ্যে যে ভাগ্যবান বিজয়ী হবে, তার জন্য থাকছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা, সেই সাথে আনুষঙ্গিক আরও বেশ অনেক সুবিধা, তা বলেছে রুনিয়া। তার সাথে থাকছে আমাদের ব্লকবাস্টার সিনেমার পক্ষ থেকে একটি শোর 2টি টিকিট, আমাদের যমুনা টিভির পক্ষ থেকে থাকছে অনেকগুলো গিফট হ্যাম্পার্স এবং তার সাথে থাকছে চকলেট। এবং আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া হয়েছে যখন আপনারা আমাদের সাথে মানে হয় না আসেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। একদমই তাই। আর এই মুহূর্তে একটু যা করতে চাই তা হচ্ছে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ফেসবুকে, তাদের কথাগুলো, মনের ভাবনাগুলো একটু পড়ে নিতে চাই, কারণ অনেকগুলো কথা এসে জমা হয়েছে আমার কাছে। এই মুহূর্তে যার কথাগুলো পড়ছি তিনি হচ্ছেন মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম শান্ত। আপনি লিখছেন, শীতের সকালে দিয়ে গেল স্নিগ্ধ এক হাওয়া, কি সুমধুর ভোরের পাখিদের গান গাওয়া, আজ সকালের বাংলাদেশে তার চাইতেও বড় এক পাওয়া, প্রার্থনা করি অ্যাবাউট সকালের বাংলাদেশ চিরজীবী হওয়া। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল শান্ত। শুভ সকাল শান্ত, এবং এত সুন্দর ছন্দে ছন্দে এত সুন্দর করে আমাদেরকে উইশ করলেন, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদমই তাই। এই পরবর্তী যে কমেন্টটি পড়ছি লিখেছেন মাসুদ রানা। আপনি লিখেছেন, শুভ সকাল ভাই ও আপু, এই শীতের লেপ বিছানা ছেড়ে সকালবেলা সকাল উঠতে কি মন চায়, কিন্তু ভাইয়া ও আপুর ভালোবাসায় এক ফুটো টানে সকালবেলা অনেক সকালেই ঘুম ভেঙে যায়, তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকালের বাংলাদেশ শুরু হওয়ার একটু সময় বাকি, তখন দ্রুত লেপ বিছানা ছেড়ে উঠে পড়ি, শুধু একটি কাজ করি, সেটা হচ্ছে হাত মুখ ধুই, তারপরে হাত মুখ ধুয়ে খুব দ্রুত যমুনা টেলিভিশনের সামনে বসে যাই, যমুনা টিভি টিউন করি। ভাইয়া ও আপু শুভ সকাল দিয়ে শুরু করে আমাদের সাথে সকালের বাংলাদেশ, এভাবেই প্রতিটা দিন সকালবেলা কেটে যাচ্ছে, সকালের বাংলাদেশের প্রতিটা পর্ব এভাবে শুরু হচ্ছে আমাদের সকাল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সকাল সকাল এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। মাসুদ রানা, আপনি অনেক সুন্দর করে লিখেছেন, আপনার পুরো সকলের যা যা আপনি করেন সব লিখেছেন। জুবাইর তো হ্যাঁ না হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে সকালে উঠে দেখেন আমাদের সাথে এবং 7:30-এর আগে আপনি উঠে যান, এটা অনেক বড়। তো সকালে লেপ মুড়ি দিয়ে উঠে গেলেও কম্বলটা যদি ছাড়েন, কিন্তু গলার মাফলারটা কিন্তু ছাড়বেন না, মাফলারটা পেঁচে রেখে, নাহলে যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে আচ্ছা, পারে। এই মুহূর্তে যেটা বলার আছে পরবর্তী কমেন্টে পড়ছি। রাকিব হাসান আপনি লিখছেন, হ্যালো ভাই এবং আপু, আমি তোমাদের নিউ মেম্বার, আজ থেকে আমি তোমাদের সাথে আমার সকালটা কাটাবো, আমার অনেক ভালো লাগে সকালের বাংলাদেশ, আমি তোমাদের অনেক মিস করি, সারাদিন ব্যাপী মিস করেন জেনে খুব ভালো লাগলো। রাকিব হাসান, আমাদেরকে সারাদিনব্যাপী মিস করলেও কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো সময় ফেসবুকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি আপনার মেসেজ আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমরা তো সবসময় থাকি আপনার সাথে। একদমই তাই। পরবর্তী যার কমেন্টটি পড়ছি তার নাম ইমন। ইমন কেন এমন লিখছেন আপনি, উড়ছে পাখি দিচ্ছে ডাক, কুয়াশা আসছে ঝাঁকঝাঁক, খেজুর গাছের রসের হাড়ি, আমি আসতেছি তোমার বাড়ি, উঠবে মাঝি তুলবে পাল, সকালের বাংলাদেশকে জানাই শুভ সকাল। অনেকদিন পর কমেন্ট করলাম, কেমন আছেন ভাইয়া ও আপু? আমরা অনেক 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 ভালো আছি। ইমন, আপনার এই ছন্দে ছন্দে আমাদেরকে যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেটাতে তো আমরা আরও অনেক বেশি এখন হ্যাপি হয়ে গেছে, এবং অনেক দিন পর আজকে দুটো এরকম ছন্দে আমরা বার্তা পেলাম, আমার তো খুবই ভালো লাগছে। আমি সবসময় বলি যে লেখার অভ্যেস চালিয়ে যান। আচ্ছা, পরবর্তী কমেন্টটি পড়ছি। কমেন্টটি করেছেন তামান্না মাহি। আপনি লিখছেন, আমি মাহি, আমি সকালের বাংলাদেশ শুরু হওয়ার দ্বিতীয় দিন থেকে দেখে আসছি, বাট লেখার সাহস হয় না, হয়ে ওঠে না, আজ সাহসটা করেই ফেললাম, ভয় ভেঙে কিছু লিখতে পারছি না, আপনাদের দুইজনকে আমার খুব ভালো লাগে, ভালো থাকবেন। ধন্যবাদ মাহি আপনাকে। তামান্না মাহি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা আপনার কোনো পরীক্ষা নিচ্ছি না, আপনার যা মনে আসে আপনি আমাদেরকে লিখে দিতে পারেন, কারণ আমি সবসময় জানি আপনারা ওয়েল উইশারই আমাদের, এবং আপনারা ভালো কিছুই লিখবেন। তো আপনাদের লেখা চালিয়ে দেন, এবং আমাদের যদি কোনো ত্রুটি আপনাদের কখনো চোখে পড়ে সেটাও প্লিজ জানাবেন। একদমই তাই। আমরা একদমই 13 বা 14 কোনো ঘরের নামটা ধরবো না। আবু মোহাম্মদ হাসান মুত্তাকি লিখেছেন, ভাইয়া ও আপু শুভ সকাল, সকালটা আমার জন্য শুভ কিনা জানি না, ফেসবুকের ফাঁদে পড়ে সারা রাত ঘুমাতে পারিনি, শেষ রাতে ঘুম আসলেও সকালের বাংলাদেশ দেখার জন্য জেগে আছি, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, পরশুদিন একটা কমেন্ট করেছিলাম, সেইটা না পড়াতে খুব হতাশ হই, তারপরে সকালের বাংলাদেশ আমার খুব প্রিয় অনুষ্ঠান।
আবু মাহমুদ হাসান মুত্তাকি। আবু, আপনাকে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি একটা কমেন্ট একদিন না পড়া হয় সেটার জন্য কখনোই মন খারাপ করবে না। যদি তো ডাক শুনে কেউ না আসে, একলা চড়ো, একবার হয়নি তো কি আছে, বারবার বারবার লিখবেন, একটা না একটা আমরা পড়েই ফেলবো। একদমই আর এত তাই। রাত জায়গাটা আসলে ঠিক না। একদমই। ইমরান চৌধুরী ইমন লিখছেন, রাস্তাঘাট, ফুটপাত, ট্রেন, বাস স্ট্যান্ড, বাগান কিংবা বস্তি, রাস্তার ধার কিংবা পুকুর পাড় অথবা ঘরের সোফা বা বিছানা যেখানেই ঘুমিয়ে থাকুন কেননা সবাইকেই জানাই শুভ সকাল। আপনাকেও জানাই শুভ সকাল ইমন। ইমন, আই উইশ আমি এই সময় ঘুমিয়ে থাকতে পারতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আপনাদের জন্য আমরা টিভি সেটের সামনে চলে এসেছি এবং আপনি যে আমাদেরকে কমেন্ট করছেন এবং দেখছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদমই এবং তাই। আপনার যারা- দিনটাও ভালো কাটুক। আরও যারা কমেন্ট করতে চান তাদের জন্য বলার আছে, কমেন্ট করার একটাই মাধ্যম, তা হচ্ছে ফেসবুক, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন একটা সকালে নতুনভাবে আরও একবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। এবং আমাদেরকে মিস করতে থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।